যিনি বন্দে মাতরম লিখেছেন তিনি নিজেই বাংলা পরীক্ষায় ফেল করেছিলেন। বিশ্বাস হচ্ছে না? সালটা 1858। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা। পরীক্ষা দিলেন মাত্র 10 জন ছাত্র। কিন্তু 3 মাস পর রেজাল্ট বেরোতেই সবার মাথায় হাত। 10 জনের মধ্যে 10 জনই ফেল। বিশ্ববিদ্যালয় তো চরম বিপদে। প্রথম বছরই কেউ পাশ করল না। এ তো বিশাল সম্মানহানির ব্যাপার। খাতা আবার চেক করা হলো। দেখা গেল 2 জন ছাত্র 5টা বিষয়ে দারুণ নম্বর পেয়েছেন, কিন্তু মাত্র 7 নম্বরের জন্য একটা বিষয়ে আটকে গেছেন। জানেন সেই বিষয়টা কি ছিল? মাতৃভাষা বাংলা। আর পরীক্ষক ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় ছিল না। মান বাঁচাতে বিশ্ববিদ্যালয় বাধ্য হয়ে সেই দুজনকে 7 নম্বর গ্রেস মার্কস দেয়। আর এই গ্রেস মার্কস নিয়েই ভারতের প্রথম গ্র্যাজুয়েট হন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যার লেখা পড়ে আমরা বড় হয়েছি, তাকেই বাংলায় গ্রেস মার্কস নিতে হয়েছিল। এবার আপনার জীবনের গোপন সত্যিটা বলুন। স্কুল বা কলেজে আপনি কি কখনো গ্রেস মার্কস পেয়ে পাশ করেছেন, নাকি একদম অল্পের জন্য বেঁচে গেছেন? লুকিয়ে না রেখে কমেন্টে এক্ষুনি আপনার গল্পটা বলে যান।